আপনার ইন্টারনেট স্পিড স্লো হলেও কোনো বড় ফাইলকে ৩ গুণ বেশি স্পিডে কিভাবে ডাউনলোড করতে হয় জানেন? আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা ব্যবহার করে। বাট স্যাডলি আইডিএম ফ্রি না, এবং যদি আপনি ট্রায়াল ভার্সনটা ইউজ করেন তাহলে কিছুদিন পরেই আপনাকে বারবার রেজিস্টার করতে বলবে, যেটা খুবই অ্যানোয়িং। আর আপনি যদি কিনতে চান তাহলে বাংলাদেশি টাকায় ১৪-১৫০০ টাকা দিয়ে আপনারা আইডিএম কিনতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই পেইড আইডিএম এর একটা ফ্রি অল্টারনেটিভ সাজেস্ট করব, যেটা 99% এই আইডিএম এর সাথে মেলে এবং কোনো ধরনের ক্র্যাক প্যাচ করার ঝামেলা নাই, কেনারও ঝামেলা নাই। আর সেই সফটওয়্যারটার নাম হচ্ছে এবি ডাউনলোড ম্যানেজার। এটা কমপ্লিটলি ফ্রি এবং ওপেন সোর্স একটা সফটওয়্যার, তার মানে এটা খুবই সেফ এবং সিকিউর, আনলাইক আইডিএম। এবং এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনারা একটা জিনিস নোটিস করবেন, সেটা হচ্ছে এই সফটওয়্যারের ইন্টারফেস অনেকটাই আইডিএম এর সাথে মেলে, যার ফলে যারা আইডিএম আগে ব্যবহার করেছেন তাদের জন্য এটাতে ইউজ টু হওয়া একদমই ইজি। সেই সাথে আইডিএম এর মতো এই সফটওয়্যারটাতেও ব্রাউজার ইন্টিগ্রেশন আছে, এবং সেই ব্রাউজারটা ইন্টিগ্রেট করার পরে আপনি যে কোনো ব্রাউজার থেকে ফাইল ক্যাচ করতে পারবেন এই ডাউনলোড ম্যানেজার দিয়ে। এবং এই ডাউনলোড ম্যানেজারটাও আইডিএম এর মতো মাল্টিপল কানেকশন করে ফাইলকে ব্রেকডাউন করে তারপরে ডাউনলোড করে, যার ফলে নর্মাল ব্রাউজারের যে ডাউনলোডারটা আছে সেটা থেকে অনেক গুণ বেশি ফাস্ট ডাউনলোড হয়। তবে এই সফটওয়্যারটার একটাই ড্রব্যাক আছে, সেটা হচ্ছে কোনো ভিডিও বা অডিও প্লে করার পরে আইডিএম যেমন সেই স্ট্রিমটাকে ক্যাচ করে ডাউনলোড করার অপশন দেয়, এই সফটওয়্যারটা এটা করতে পারে না। যদিও এই কাজটা ইল্লিগাল, যে কারণে এরকম ওপেন সোর্স এবং ফ্রি একটা সফটওয়্যার এই অপশনটা ইচ্ছা করে রাখে নাই। তবে এটা যদি আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হয়, এবি ডাউনলোড ম্যানেজারটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এরকম আরো অনেক ইউজফুল টোটাল 6টা পেইড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ সাজেস্ট করব আজকের ভিডিওতে, এবং এইটা আমাদের সিরিজের 3rd ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা যেমন অনেকগুলো টাকা বাঁচাতে পারবেন এবং ক্র্যাক ব্যবহার না করার মাধ্যমে নিজেকে অনেকটা সেফ রাখতে পারবেন, ঠিক সেরকম ভাবে এখন আপনাদেরকে যে ট্রিকটা শেখাবো এটার মাধ্যমে কিছু টাকা ইনকামও করতে পারবেন। আপনারা যদি দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সময় ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করেন এবং প্রথমবার ট্রানজাকশনের সময় আমার প্রোমো কোড সোহাগ360 ব্যবহার করেন, তাহলে আপনি আপনার নিজ নিজ কারেন্সিতে বেশ কিছু এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। বোনাসের অ্যামাউন্টটা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা খুবই লোভনীয়। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে বাংলাদেশে 24/7 খুবই ফাস্ট এবং সেফলি টাকা পাঠাতে পারবেন, এবং এটা বোথ আইওএস এবং অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠালে কোনো ধরনের ট্রান্সফার ফি কাটে না, শুধুমাত্র ডিরেক্টলি বিকাশে টাকা পাঠালে ইউকে এবং ইউএই থেকে সামান্য একটু চার্জ কাটে। সেই সাথে সরকারের 2.5% ইনসেন্টিভ অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়, কম্পারেটিভলি বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায়, এবং ডিরেক্টলি বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে ট্যাপ ট্যাপ সেন্ডের লিংক সহ প্রোমো কোডটা দেওয়া আছে, সেটা অবশ্যই ব্যবহার করবেন। অলরাইট, এইবার আসি 2 নম্বর সফটওয়্যারে। আমরা প্রায় সবাই কিন্তু টিম ভিউয়ার কিংবা এনিডেস্কের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করি রিমোট ডেস্কটপের জন্য। লেটস সে আপনার কম্পিউটারে কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা এক্সপার্টকে দিয়ে আপনি সেটা দেখাইতে যাচ্ছেন, সে আপনার কম্পিউটারে রিমোট অ্যাক্সেস নিয়ে তারপরে আপনার প্রবলেমটা সলভ করে দিল। কিংবা আপনি নিজে অন্য কারো প্রবলেম সলভ করার জন্য এনিডেস্ক কিংবা টিম ভিউয়ার ব্যবহার করেন। কিন্তু এই দুইটা সফটওয়্যারই কিন্তু ফ্রি না। এগুলো অ্যাকচুয়ালি আপনাকে অল্প কিছুদিন ফ্রিতে ব্যবহার করতে দিবে, এরপরে বারবার ডিসকানেক্ট করে দিবে, সেশন আউট করে দিবে, এই ধরনের নানান রকমের প্রবলেম কন্টিনিউয়াসলি আপনি ফেস করবেন। যে কারণে এই দুইটার অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন রাস্ট ডেস্ক। রাস্ট ডেস্কও কমপ্লিটলি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, এবং এটা দিয়ে আপনি আনলিমিটেড সেশন ব্যবহার করতে পারবেন। আপনাকে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, মানে সেশনের মাঝখানে ক্লোজ হয়ে যাচ্ছে কিংবা টাকা দেওয়া লাগতেছে আর ক্র্যাক করা লাগতেছে, এই ধরনের কোনো সমস্যা নাই। আর ওপেন সোর্স সফটওয়্যার এমনিতেই সেফ হয়, তারপরেও আপনি যদি চান আপনার ডেটাকে ফুললি সেফ এবং সিকিউর রাখতে, তাহলে এই রাস্ট ডেস্ক কিন্তু আপনি চাইলে নিজেই সেলফ হোস্ট করতে পারবেন। এখানে হোস্টিং এর কিছু খরচ আপনার আসবে, তবে আপনি যদি কোনো বড় এন্টারপ্রাইজ হন কিংবা আপনি যদি নিজের সিকিউরিটি বা প্রাইভেসি নিয়ে খুব বেশি কনসার্ন হন, তাহলে আপনি চাইলে সেলফ হোস্ট করে নিতে পারেন। এটারও লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে। 3 নম্বর সফটওয়্যারটা নিয়ে আমি অনেকের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি। আমি কিছুদিন আগে থেকেই আমার ডেস্কটপে লাইভ ওয়ালপেপার বা অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার করতাম, যেটা আমি করতাম ওয়ালপেপার ইঞ্জিন নামক একটা সফটওয়্যার দিয়ে, যেটা খুবই অল্প দামের $2-3 একটা সফটওয়্যার স্টিম থেকে আমি কিনে নিয়েছিলাম। কিন্তু আমি বিভিন্ন সময় টিউটোরিয়াল পারপাসে আমার স্ক্রিন রেকর্ড করার পরে সবাই রিকোয়েস্ট করতে যে ভাই এই সফটওয়্যারটা দেন, এই সফটওয়্যারটা দেন। বাট যেহেতু এটা একটা পেইড সফটওয়্যার ছিল, তাই কারোর সাথে আমি ওইভাবে শেয়ার করতে পারি নাই। বাট এইটার একটা ফ্রি অল্টারনেটিভ আছে, যেটার নাম হচ্ছে লাইভলি ওয়ালপেপার। এই সফটওয়্যারটা আপনারা মাইক্রোসফটের অ্যাপ স্টোরেই পেয়ে যাবেন। খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার, এবং এইটার মাধ্যমে আপনারা যে কোনো ভিডিওকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি নিজে এরকম ছোটখাটো ভিডিও দিয়ে ওয়ালপেপার তৈরি করতে না পারেন, তাহলে motionpages.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনারা অগণিত লাইভ ওয়ালপেপার বা অ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনার ডেস্কটপে ব্যবহার করতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে ওয়ালপেপার ইঞ্জিনের মতো এই সফটওয়্যারটা দিয়েও আপনারা মাল্টিপল মনিটরে ওয়ালপেপার সেট করতে পারবেন। এর বাইরে আরো অনেক ধরনের কাস্টমাইজেশনের ফিচার আছে। অবশ্যই সফটওয়্যারটা ব্যবহার করবেন ডেসক্রিপশন কিংবা কমেন্ট থেকে লিংক নিয়ে। 4 নম্বর সফটওয়্যারটা হচ্ছে পেইড অ্যান্টিভাইরাসের একটা ফ্রি অল্টারনেটিভ। আই নো এর আগে বহুবার আমি আপনাদেরকে সাজেস্ট করেছি যে থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করারই দরকার নাই, কারণ
মাইক্রোসফটের নিজস্ব যে সিকিউরিটি সিস্টেম আছে মানে উইন্ডোজ সিকিউরিটি সেটা মোর দেন এনাফ বেশিরভাগ ভাইরাস থেকে আপনাকে সেফ রাখার জন্য। তারপরেও অনেকের মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকে যায় থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করলে নিজেকে একটু মানে সেফ মনে হয় বা একটা পিস অফ মাইন্ড নিজের মধ্যে আসে। সেই কারণে আপনারা যদি টাকা খরচ না করতে চান তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব বিটডিফেন্ডার ফ্রি অ্যান্টিভাইরাসটা। ফ্রি অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ এটা খুবই লাইট ওয়েট, মানে আপনার কম্পিউটারে খুব একটা বেশি রিসোর্স খাবে না, পাশাপাশি এটা খুব রেগুলার আপডেট আসে এবং ভাইরাসের যে ডেটাবেসটা আছে সেটা কিন্তু খুব দ্রুত আপডেট হয়। সেই সাথে এই সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি স্ক্যান করতে থাকে, মানে রিয়েল টাইম প্রোটেকশন এটাতে আছে। এর বাইরেও আপনি যদি কোনো ম্যালিশিয়াস ফাইল দ্বারা অ্যাটাক হন তাহলে সেটা অটোমেটিক্যালি নোটিফাই করবে। এর বাইরেও ফিশিং এর মতো খুবই কমন কিন্তু ডেঞ্জারাস অ্যাটাক থেকে আপনাকে সেভ করবে এই বিটডিফেন্ডার ফ্রি অ্যান্টিভাইরাসটা। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে লিংক দেওয়া আছে। 5 নম্বর টুলটা হচ্ছে একটা কম্প্রেশন সফটওয়্যার। যারা উইন্ডোজ ব্যবহার করে তাদের বেশিরভাগ মানুষই হয়তো বা উইন্ডার সফটওয়্যারটার সাথে পরিচিত, বাট এই উইন্ডার সফটওয়্যারটা কিন্তু ফ্রি না। যদিও ইন্টারনেটে একটা মিম আছে যে এই উইন্ডার সফটওয়্যারের ট্রায়াল ভার্সন আজীবন চলতে থাকে, কখনোই ফুরায় না। তবে এই অ্যানোয়িং মেসেজটা বারবার পপ হতে থাকে, যার ফলে আমার কাছে বেশ কিছুটা অ্যানোয়িং লাগতেছিল, যার কারণে সফটওয়্যারটা আমি কিনে ব্যবহার করি। কিন্তু যেদিন থেকে আমি 7zip নামক এই ফ্রি অল্টারনেটিভটা ডিসকভার করলাম সেদিন থেকে আমি খুবই পস্তাচ্ছি যে আমি কেন শুধু শুধু উইন্ডার সফটওয়্যারটা টাকা দিয়ে কিনলাম। এই 7zip সফটওয়্যারটাও কিন্তু ফ্রি এবং ওপেন সোর্স এবং এটা ক্ষেত্র বিশেষে উইন্ডার থেকে বেটার কম্প্রেশন রেশিও দেয়। তার মানে আপনার বড় ফাইলকে আপনি ছোট আকারে কম্প্রেস করতে পারবেন, স্পেশালি .7z নামের একটা ফরম্যাট আছে সেটার মাধ্যমে। সেই সাথে এই 7zip সফটওয়্যারটা খুবই সেফ এবং সিকিউর, এবং আপনি আপনার ফাইলে যদি পাসওয়ার্ড সেট করতে চান সেটা যেমন করতে পারবেন, যে কোনো ধরনের কম্প্রেসড ফাইলকে ডিকম্প্রেস করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে। তবে 7zip এর একটাই লিমিটেশন আছে, সেটা হচ্ছে এটার ইন্টারফেসটা উইন্ডারের মতো এতটা ইউজার ফ্রেন্ডলি না, বাট আপনি সব ধরনের কম্প্রেশন এবং ডিকম্প্রেশনের কাজ এটা দিয়ে খুব ইজিলি করতে পারবেন। লিংকটা কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের 6 নাম্বার এবং ফাইনাল সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি অডিশনের একটা অল্টারনেটিভ। আপনারা যদি অডিও এডিটিং নিয়ে কাজ করেন তাহলে আপনারা হয়তোবা অডাসিটির নাম শুনে থাকবেন, এবং এই সফটওয়্যারটা সাজেস্ট না করে আমি থাকতে পারছি না, বিকজ আমি দীর্ঘদিন ধরে সেই 2010 সাল থেকে এই অডাসিটি সফটওয়্যারটা ব্যবহার করি, অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ফ্রি সফটওয়্যার হচ্ছে এটা। সো আপনি যদি কখনো অডিও এডিট করতে চান তাহলে অবশ্যই অডাসিটিটা ট্রাই করবেন, এবং এই সফটওয়্যারটার মধ্যে আপনি সব ধরনের প্রফেশনাল অপশন পেয়ে যাবেন, পাশাপাশি এটাতে ভিএসটি প্লাগইনও সাপোর্ট করে, এবং এটা ফ্রি এবং ওপেন সোর্স একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা নিয়ে কমপ্লিট একটা বিগিনার টু অ্যাডভান্স টিউটোরিয়াল আমার বেসিক ভাই চ্যানেলে আছে, আপনারা যদি চান সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। এটা কমপ্লিট একটা মাস্টার ক্লাস, ওইটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন, যে কোনো অডিও এডিটিং এর কাজ আপনি খুব স্মুথলি করতে পারবেন। তো এই ছিল আমাদের টোটাল 6টা পেইড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ, এবং আমি আপনাদেরকে আবারও রিমাইন্ড করে দিই, যদি আপনি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান ট্যাপ ব্যবহার করতে কিন্তু ভুলবেন না, এবং আমাদের প্রোমো কোড সোহাগ360 অবশ্যই ব্যবহার করবেন। এবং আপনি যদি এরকম কোনো ফ্রি সফটওয়্যার চিনেন যেটা আমাদের এই সিরিজে ইনক্লুড করা উচিত তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমরা সেখান থেকে পিক করে এই সিরিজের নেক্সট ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।